আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 20 সফর 1447 হিজরি মোতাবেক 14 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 100 এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই যে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব শুরু করেছি, 1000টি প্রশ্নের উত্তর আমরা সম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং ভুল ত্রুটি হলে আল্লাহ যেন মাফ করে দেন, সংশোধনে তৌফিক দান করেন। এবং যারা আমার প্রশ্ন উত্তরগুলি শুনছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন এবং এর দ্বারা উপকৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন উত্তর পর্ব এবং দিনের দাওয়াতকে আল্লাহ আখিরাতের মুক্তির ওসিলা হিসাবে কবুল করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। এক ব্যক্তি সালাত মাঝে মধ্যে পড়ে, এমন বেনামাজি বিড়ি সিগারেট খাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া যাবে? যদি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তো সে ফাসেক, গুনাহগার। বিড়ি সিগারেট খায় ফাসেক, গুনাহগার, কাফের নয়। সুতরাং যখন মুসলিম, যদিও গুনাহগার, গুনার অবস্থায় যদি না থাকে সেই সময়টিতে, তাহলে সালাম দেওয়া যাবে। অর্থাৎ জামাত চলছে আর মসজিদের আশেপাশে মুসলিম জানছেন বসে আছে, তাহলে সালাম দেওয়া যাবে না, কারণ তার উপর জামাতে হাজির হওয়া ফরজ, কোনো বাধা নেই। এইরকমই ধূমপান করছে, সেই সময় সালাম দেওয়া যাবে না। কিন্তু ধূমপানকারীর ধূমপান করা অবস্থা ছাড়া অন্য সময়গুলিতে সালাম দেওয়া যাবে। আর বিশেষ করে যদি নিকটাত্মীয় হয়, প্রতিবেশী হয়, আশেপাশে রাত দিন দেখা হচ্ছে, তাহলে যতই পাপিষ্ট হোক না কেন সালাম দেবেন তাদের হেদায়েতের নিয়তে এবং তাদের অনিষ্ট থেকে নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের ধন সম্পদকে রক্ষা করার জন্য। কারণ এসব অসৎ লোকেরা যারা আশেপাশে বসবাস করে, পাড়া প্রতিবেশী, যদি তাদেরকে সালাম বন্ধ করে দেন, না দেন, তাহলে তারা আরও বেশি আপনার এবং ধার্মিক লোকদের শত্রু হয়ে যাবে। দুনিয়া আখিরাত ধ্বংস করবে তাদের এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি ক্লাস 8-এ পড়ি। এখন আমার জন্য কি মানুষকে তাওহীদের পথে দাওয়াত দেওয়া ফরজ? প্রথম ফরজ তোমার জন্য হচ্ছে ক্লাস 8-এর ছাত্র দিন এবং দুনিয়ার উপকারী জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, তাফসীর সম্পর্কে, হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, দিনই যে ফরজে আইনের স্তর রয়েছে তাই হয়তো এখন পার করা হয়নি। সুতরাং তুমি দিনের জ্ঞান অর্জন করবে। তারপরে দাওয়াত দেওয়ার জন্য ফরজে কিফায়ার স্তরে দিনের জ্ঞান অর্জন করবে এবং যা জ্ঞান হাসিল করবে সে অনুযায়ী আমল করবে। আর যখন দেখবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি দিনের জ্ঞান হয়েছে, যে সহি শুদ্ধ আমি জানছি, নিশ্চিত যে বিষয়গুলি সম্পর্কে মৌলিক দিনের বিষয় এবং ভালো করে জানা আছে, সেগুলি সম্পর্কে দাওয়াত দিতে পারবে সাথী সঙ্গীদেরকে। কিন্তু প্রথমখানে ক্লাস 8-এর ছাত্র দাওয়াত দেওয়া শুরু করবে না। দাওয়াত দেওয়া 3য় স্তর। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 4টি বৈশিষ্ট্য হচ্ছে সফলতার মূল। এই 4টি বৈশিষ্ট্য যদি মানব জীবনে না থাকে তাহলে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ইহকাল পরকালে ব্যর্থ। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, ইলম ভিত্তিক বিশ্বাস, ইলম অর্জন করা, ঈমানের আগে, আমলের আগে ইলম, জ্ঞান অর্জন করা, ও আমিলুস সালিহাত, নিজে আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বরে হচ্ছে হকের উপদেশ দেওয়া, মানে দিনের দাওয়াতের কাজ করা। তো তোমার দাওয়াতের আগে এখন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করে চরিত্রবান হওয়া, আকীদা, ইবাদত, আখলাক সব কিছুতেই অগ্রগামী হওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। আর এই ফরজ দাওয়াতের যে ফরজে কিফায়া আছে এটি আদায়ের জন্য তোমার চাইতে
যোগ্য লোকেরা, সিনিয়র লোকেরা আশেপাশে আছে। যদি কেউ না থাকে এমন জায়গায়, কোনো অন্যায় কাজ হতে দেখছো, অথবা ফরজ কাজ হইতে হবে হচ্ছে না, ভালো কাজ হইতে হবে হচ্ছে না, আর আমার বিকল্প কেউ নেই, তখন বলবো যে তোমার সে সম্পর্কে জানা থাকে, তখন তোমার উপর দিনের দাওয়াত দেওয়া ফরজ। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালাতুল্লাহ, আমি প্রবাসে একজনের মাধ্যমে এসেছি, এখন সে একামা দিচ্ছেন না, কাজ দিচ্ছেন না, আমি বিভিন্ন জনের কাছে তার বিরুদ্ধে বলছি, বিচার দিচ্ছি, কিছু কথা আমি ধারণা থেকে বলছি না, ধারণা থেকে বলা জায়েজ নয়। ইন্না বাযাদান ইসমুন, আইডিয়াতে বলবে যে সে টাকা মেরে খেয়েছে, সে ওয়াদা খেলাপি করছে, অথচ হয়তো সে অপরাধ না, যদি নিশ্চয় জানা থাকে তাহলে বলবে। তার কর্মকাণ্ড, কিন্তু সে বলছে যে সে যার থেকে ভিসা নিয়েছে সে এমন করছে। এখন আমার প্রশ্ন, আমি কি গীবত করছি? যে কারোর মধ্যে যদি দোষ থাকে আর দোষ চর্চা করা হয় বিনা স্বার্থে, তাতে কোনো লাভ নেই, গঠনমূলক নয়, তাহলে সেটি গীবত। আর দোষ না থাকে তারপরেও সে বেচারা নির্দোষী, অপারক পারছেন, আর তার সম্পর্কে ধারণা ভিত্তিক যেই সেই কথাবার্তা বলে যাচ্ছ, তাহলে এটি তহমত, মিথ্যাপবাদ, দুটোই কাবিরা গুনাহ। তাহলে গীবত জায়েজ 6টি ক্ষেত্রে, তার একটি জায়গা আছে সেটা তুমি করতে পারবে। সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে এই ব্যক্তি আমাকে নিয়ে এসছে, টাকা পয়সা নিয়েছে, আর সে ওয়াদা করেছে, সে ওয়াদা পূরণ করছে না, আর এর বিচার পাওয়া যাবে, হ্যাঁ, ইনসাফ পাওয়া যাবে কারো কাছে, কেউ সমাধান করে দিতে পারবে, কেউ বিষয়টির মীমাংসা করে দিতে পারবে, তাহলে তাকে বলা যাবে, তখন সেটি গীবত নয়। নিজের হক, ন্যায্য অধিকার হাসিলের জন্য, সমস্যার সমাধানের জন্য যদি বলা হয়, যদিও দোষ চর্চা বলতে হচ্ছে ওদেরকে, যাকে তাকে নয়, কিন্তু এই বলা সার্থক, সুতরাং এই ক্ষেত্রে বলতে হবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ রিয়াজুস সালেহিনে যে 6টি জায়গায় গীবত করা কখনো ফরজ কখনো জায়েজ, তার একটি আত্তাজাল্লুম, জুলমের শিকার হলে বলা যাবে জুলমের অবসান ঘটানোর জন্য এবং ন্যায্য বিচার পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আ'লাম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, আমার জীবনে প্রতিটি কাজ অনেক দেরি করে এবং অনেক কষ্টে এবং অনেক দুঃখের মধ্যে হয়ে থাকে, কোনো কাজ সহজভাবে হয় না, এর পিছনে কারণ কি হতে পারে? এর পিছনে কারণ মানব জীবনের গুনাহ, পাপ। আমি বলছি না, আপনাকে জানিও না, চেনেও না, আপনার জীবনে পাপ আছে, কিন্তু পাপ থাকার সম্ভাবনা আছে। যার জীবনে যত বেশি পাপ থাকবে তার কাজকর্ম দুনিয়া আখিরাত তত কঠিন হয়ে যাবে। তার জন্য ধার্মিক হওয়া, পরেজগার হওয়া কঠিন হয়ে যাবে, তার জন্য নামাজ ভারী লাগবে, তার জন্য রোজা রাখা ভারী লাগবে, তার জন্য নেক আমল ভারী লাগবে, তার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা ভারী কষ্ট লাগবে, আর তার জন্য মাতা পিতার সেবা করা, মাতা পিতার সাথে সদাচরণ করা কঠিন লাগবে, তার নিজের জীবনে বিবাহ শাদী কঠিন হয়ে যাবে, ছেলে মেয়েদের প্রতিপালন কঠিন হয়ে যাবে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মিল মহব্বত কঠিন হয়ে যাবে, যে কোনো সমাধানের জন্য, যে কোনো সমস্যার জন্য কোনো অফিস আদালতে যাবে, সেখানে কাজ জটিল হয়ে যাবে। এগুলির পেছনে কারণ হচ্ছে মানুষের মাআসি, তাসিরুল উমুর। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ পাপের কুপ্রভাব, কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 120টির বেশি পাপের কুফল রয়েছে। এর দলিল কোরআনে কারিমের আয়াত, সূরা তালাক। আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় ভীতির জীবনযাপন করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে গুনার কাজ থেকে বেঁচে থাকবে, তার জন্য তার কাজকে আল্লাহ সহজ করে দেবে। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার কাজকে আল্লাহ সহজ, অফিসে যাবেন কাজ সহজ হয়ে যাবে, বিয়ে শাদী করা সহজ হয়ে যাবে, রোজগার করা সহজ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য যেখানে যাবেন সহজ হয়ে যাবে, সংসারের কাজ সহজ হয়ে যাবে, সুস্থতা সহজ হয়ে যাবে, দিন দুনিয়া সব সহজ হয়ে যাবে, ইবাদত বন্দেগী সহজ লাগবে, ভালো লাগবে। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, সমস্ত কাজকে আল্লাহ সহজ করে দেবেন। আর যদি তাকওয়া আল্লাহ না থাকে, আল্লাহর ভয় ভীতি নেই, যার ফলে পাপ করেই যাচ্ছে, গুনাহের উপরে গুনাহ চলছে, গাফিলতি চলছে, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজে লিপ্ত, হারাম আচরণ করছেন, হারাম দেখছেন, হারাম শুনছেন, হ্যাঁ, হারাম খাচ্ছেন, হারাম রোজগার করছেন, তাহলে জীবনের কাজকর্মগুলি কঠিন হয়ে যাবে। জি, আল্লাহ সহজ করুন।
গুনাহমুক্ত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ডেলিভারি ম্যান, আমার জন্ম নিবন্ধন 18 বছর হয়নি, তাই বন্ধুর জন্ম নিবন্ধন দিয়ে কাজে জয়েন করি, আল্লাহ হিদায়াত করুন। এতে কি আমার ইনকাম হারাম? আপনার এই কাজটি, যে আচরণটি করেছেন, বন্ধুর নিবন্ধন দিয়ে আপনি কাজ নিয়েছেন, এই কাজটি হারাম কাজ করেছেন, গুনার কাজ। এতে থেকে তওবা করা ফরজ, সংশোধন করা ফরজ, এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, ক্ষমা চান। কিন্তু যে কাজটি করছেন সেটা হচ্ছে ডেলিভারি করা। ডেলিভারির জন্য হয়তো আপনার গাড়ি চালাতে হচ্ছে, আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আর ডেলিভারি আপনি ঠিক আমানতের সাথে করে দিচ্ছেন আপনি, তাহলে আপনার কাজটা হালাল, কাজটা হালাল। সুতরাং আপনার রুজিকে হারাম বলতে পারবো না, তবে আপনার রুজি সন্দেহ করুন না। জি, এইরকম কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যারা আগুনে পুড়ে মারা যায় তাদেরকে কি শহীদের মৃত্যু বলা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারিক ও শহীদ, যারা আগুনে জ্বলে মারা যাবে তারা শহীদ। কিন্তু শহীদ হওয়ার জন্য তার আগে শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত ইসলাম, ঈমান, মুসলিম মুমিন হইতে হবে, কাফের শহীদ নয়। হ্যাঁ, সে জন্মসূত্রেই কাফের, অথবা মুসলিম সমাজের ঈমান ভঙ্গকারী কাফের, সাহের, জাদুকর, গণক, জ্যোতিষী, আর আগুনে পুড়ে মারা গেছে। নাস্তিক, আগুনে পুড়ে মারা গেছে। মুশরিক, মাজারে সেজদাকারী, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, আল্লাহ ছাড়া অন্য তাকে দিতে পারে, গোস কুতুব দুনিয়া ধরে আছে, এইসব শিরকি কুফরিতে বিশ্বাস, আর আগুনে জ্বলে মারা গেছে। বেনামাজি, একেবারে নামাজ পড়ে না, হ্যাঁ, বড় কুফরি, আর আগুনে জ্বলে মারা গেছে, শহীদ না? শহীদ নাই, এরা শহীদ নাই। সর্বনিম্ন ইসলাম আছে, ফাসিক, হয়তো বিভিন্ন পাপ আছে, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, ইসলাম ভঙ্গকারী কোনো কিছু তার জীবনে নেই। তাহলে আল্লাহ না করে কোনো মুসলিম ব্যক্তি যদি ফাসিকও হয় আর আগুনে জ্বলে মারা যায়, ডুবে মারা যায়, কোনো কিছুতে চাপা পড়ে বা ধাক্কা খেয়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রকমের মানুষকে শহীদ বলেছেন, আল্লাহর রাস্তার শহীদ ছাড়া। জি, কিন্তু তারা হুকমি শহীদ, মানে আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে আর মর্যাদার দিক থেকে শহীদ। সত্যিকার হাকিকি শহীদ একমাত্র যে আল্লাহর কালেমা উচ্চা করার জন্য কাফেরদের হাতে নিহত হয়েছে, সেই ব্যক্তি শহীদ। তারপরেও সে ইখলাসের সাথে লড়াই করেছে না দুনিয়ার স্বার্থে করেছে, এগুলি দেখার বিষয়। সুতরাং আল্লাহর রাস্তায়ও কেউ যদি বাহ্যিক দেখা যায় যে সে নিহত হয়েছে কাফের হাতে, শহীদের সার্টিফিকেট দেওয়ার আমরা অধিকার রাখি না। এ অধিকার ওহি ছাড়া দেওয়া যায় না। যিনি শাহাদাতের মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র দিতে পারেন। সুতরাং কোনো ব্যক্তিকে নিশ্চিত শহীদ বলবেন না, বলবেন আশা করি তিনি শহীদ, অথবা আল্লাহ তার শাহাদাত কবুল করুন, এভাবে বলবেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম আসসালাম, আমার নাম আমেনা, আমার পিতা মাতা ভাই বোন কেউ আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, আমি তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখব? আমি মাঝে মধ্যে মেসেজ দিয়ে রিপ্লাই দেয় না, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কল দিলেও রিসিভ করে না, তারা ক্ষতি করছে, নিজেদের ক্ষতি করছে, আপনার কোনো ক্ষতি করছে না। আমি যদি আমার ভাই বউয়ের কাছে কল দিয়ে সবার খোঁজ নিই, তাহলে কি পিতা মাতার যে হক আমার কাছে তাকে আদায় হবে? হ্যাঁ, যে কোনো মানুষের কাছে আশেপাশে যারা থাকে, আপনার বাবা মায়ের ভাই বোনদের, তাদের আশেপাশে কাউকে টেলিফোন করে অথবা কারোর সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিলেও একটা হক আদায় করা হবে। আর এছাড়া তাদেরকে মাঝে মাঝে মেসেজ দিতে থাকতে হবে, মাঝে মাঝে কল দিতে থাকতে হবে, মাঝে মাঝে যোগাযোগের চেষ্টা করতে হবে, আর তারপরে ভুল স্বীকার করতে হবে, সালাম দিতে হবে। সালাম দিয়ে দেয় যদি কেউ, বারবার করে সালাম দিচ্ছে আর কেউ উত্তর দিচ্ছে না, তাহলে যে উত্তর দিচ্ছে না সে গুনাহগার। তাহলে আপনি তাদের সাথে সম্পর্ক আপনি ঠিক রেখেছেন, এতটাই যথেষ্ট কমপক্ষে। জি, সালাম বন্ধ করা যাবে না। দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম বন্ধ, অথবা সালাম দিতে পারবো সোশ্যাল মিডিয়া, তারপরে সালাম দিচ্ছি না, অথচ নিকটাত্মীয়, বাপ মা, ছেলে মেয়ে, ভাই বোন, তাহলে তখন হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে তুমি সম্পর্ক রাখো, সিলমান কাতাক, যে সম্পর্ক খারাপ করে তার সাথে ভালো করো। জি, পেশাব পায়খানাকে পানি দিয়ে ধৌত করতে হয়। কেউ যদি পেশাব পায়খানার মতো আচরণ করে,
আপনি পানির মতো আচরণ করবেন, ভালো আচরণ করবেন, এটি হচ্ছে আপনার করণীয়, তাই আল্লাহ আপনার পকড়াও করবেন না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। একটা পরিবারে তাদের বড় ছেলে প্রতিবন্ধী, তাকে তার মা ছোট থেকে দেখে এসেছে, তার দায়িত্ব সম্পন্ন করে এসেছে। তার মায়ের মৃত্যুর পর এই ছেলের দায়িত্ব কে নেবে? জি, মা দেখাশোনা পরিচর্যা করছিল, আসল দায়িত্ব হচ্ছে বাবা। বাবা কাকে দিয়ে করাবে সেটা তার বিষয়। এই ক্ষেত্রে বাবা যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের লোক রাখবে, কাজের ছেলে রাখবে। ছেলে প্রতিবন্ধী, সুতরাং তার জন্য খাদেম রাখবে, পুরুষ খাদেম রাখবে। জি, যেইভাবে সম্ভব তার জন্য সেভাবে করবে। আর না হয় যারা নিকট আত্মীয় আছে, ভাই বোনেরা আছে যারা ঘরে থাকে, অথবা বাবা আছে, তারা দেখবে। জি, বলছেন যে তার আরও 2টি ভাই আছে এবং তার বাবা আছে, আর কেউ নেই, তো তারাই দেখবে। বাবা আছে, ভাইয়ের আছে, দুই ভাই আছে, তাদের দায়িত্ব এগুলো। জি, তার মায়ের মৃত্যুর পর তার ভাইয়ের স্ত্রী প্রতিবন্ধী ভাসুরের দায়িত্ব নিতে পারবে না? মোটেই না। আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, ভাসুরের প্রতিবন্ধী ভাসুর আর ছোট ভাইয়ের স্ত্রী কেন ভাসুরের খেদমত করবে? মোটেই জায়েজ না, তাকে স্পর্শ করা জায়েজ নয়। জি, কেননা সে তো পর্দাশীল, আর পর্দাশীল হোক আর না হোক এজন মুসলিমের জন্য হারাম যে নন মাহরামের গায়ে হাত দেবে। জি, আর ভাসুর তো নন মাহরাম, এই ক্ষেত্রে করণীয় কি হবে? যেমনটা বললাম করণীয় হবে, বাবার উপরে ফরজ, সে নিজে করবে না পয়সা দিয়ে করাবে? ভাইদের ফরজ, নিজেরা করবে না পয়সা দিয়ে চাকর রেখে করাবে? তাদের কাজ সেটি। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমাদের দেশে ফজরের জামাত যখন শুরু হয় তখন ফর্সা হয়ে যায়, সালাত শেষ করে 7-8 মিনিট পর সূর্য উঠে যায়। এরা জাহেল, আল্লাহ হেদায়েত করুন। এদের এই নামাজ অপছন্দনীয় টাইমে, এরা আল্লাযীনা আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। সূরা মাউনে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে। নামাজ পড়েও সর্বনাশ, ওয়াইল, দুর্ভোগ, ক্ষতি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফিল, উদাসী, পড়ছে না, এই করতে করতে যখন সূর্য উঠতে 10 মিনিট 15 মিনিট বাকি, তখন ফজর পড়ছে। সূর্য ডুবতে যাচ্ছে, আধা ঘন্টা 20 মিনিট আছে, তখন আসর পড়ছে। এরা আন সালাতিহিম সাহুন, নামাজ সম্পর্কে তারা উদাসীন, গাফিল। জি, এই আয়াতের অন্তর্ভুক্ত, এই শাস্তির অন্তর্ভুক্ত। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। এরা বিদআতপন্থী। তাই আমি বেশিরভাগ সময় ঘরে সালাত আদায় করি। আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন ঘরে, আউয়াল ওয়াক্তে পড়বেন, এটি হচ্ছে আপনার জন্য উত্তম। আর এত দেরি করে পড়া জায়েজই নয়। আউয়াল ওয়াক্ত থেকে 10 মিনিট আধা ঘন্টা লেট হলে এটা চলবে, জায়েজ। 3টার সময় বা 3:15টার সময় আসর হয়ে যাচ্ছে, কেউ যদি 4টা পর্যন্ত পড়ে, ঠিক আছে, 4টা 4:15টায়, কিন্তু 6টায় বেলা ডুববে আর 4:45টায় 5:30টায় নামাজ পড়ছে আসরের, মোটেই জায়েজ নয়। জি, গুনাহগারেরা ইচ্ছা করে পড়ছে, সুতরাং এরা গুনাহগার। মানুষ নিরুপায় ব্যক্তির জন্য আলাদা কথা, ঘুম ভাঙেনি অথবা ভুলে গেছিল ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে শুধু ছাড় আছে। তো বলছেন, তাতে আমার জামাত ছুটে যাচ্ছে, এখন আমি কি করব? আপনি বাড়িতে আপনার ছেলে পরিবার নিয়ে জামাত করে নেবেন। জি, 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। একজন আলেম বলেছেন সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া শিরক। ও আলেমই না, ও জালেম, তার বক্তব্য কি সঠিক? জালেমের বক্তব্য কি করে সঠিক হইতে পারে? সে আলেমই না, ও জাহেল, মূর্খ। জি, হাদিসে বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা কি করিও, এই করবে, জানলাগুলো বন্ধ করে দেবে। মানে রাত হয়ে গেল, তখন রাত হয়ে গেল, জানলাগুলো বন্ধ করে দেবে। দরজা খোলা থাকলে দরজা বন্ধ করে দেবে। দরজা খোলা আছে, গ্রামে গঞ্জে দরজা খোলা থাকে, দরজা ব্যবস্থা আছে, দরজা লাগিয়ে দেবেন, দরজা বন্ধ করে দেবেন। কেন? যে ফাইনা শয়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, শয়তান যদি দরজা বন্ধ থাকে তো খুলে ঢুকতে পারে না, আর দরজা খোলা থাকলে আপনার বাড়িতে শয়তান ঢুকে যাবে। এটা হচ্ছে কারণ, জানলা দরজা এগুলো বন্ধ করে দেবেন। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতফিউ সিরাজ, যদি প্রদীপ জ্বলে তাহলে সেটা নিভিয়ে দেবে। হ্যাঁ,
এখানে লিখেছে প্রশ্নে যে সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া শিরিক। প্রথম কথা, হাদিসে শিরিকই নেই। হ্যাঁ, আছে যে সন্ধ্যা লাগলে মানে রাত হলে তোমরা কি করবে, আথিউ সিরাজ, প্রদীপ নিমিয়ে দেবে। আচ্ছা, প্রদীপ নিমিয়ে দেওয়ার কারণটা কি? মানে সূর্য ডুবলে প্রথম লাইট নিমিয়ে দিতে হবে? আজকাল প্রদীপ ব্যবহার করে না মানুষ, চেরাগ ব্যবহার করে না, লণ্ঠন ব্যবহার করে না, ল্যাম্প ব্যবহার করে না। একসময় ছিল, বিদ্যুৎ যখন ছিল না, তো লাইট নিমিয়ে দিতে হবে, এটা উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তারপরের অংশটুকু যদি বুঝতো এই জাহেল, তাহলে এই কথা বলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারণ যে এঁদুর বা এঁদুরের বাচ্চা আছে এরা খুব দুষ্ট, এঁদুরের স্বভাব খুবই খারাপ। কি করে? প্রদীপ, লণ্ঠনও সেটা সম্ভব নয়, হয়তো লাইটও সম্ভব নয়। সেটা 1400 বছর আগে চেরাগ জ্বলতো, প্রদীপ। আমরা ছোটকালে প্রদীপ ব্যবহার করেছি। হয়তো বাড়িতে একটা লণ্ঠন থেকেছে আর হয়তো একটা ল্যাম্প থেকেছে, খুব যদি একটু পয়সা থাকে তাহলে আমরা ল্যাম্পেও পড়েছি, এমন এক সময় প্রদীপও পড়েছি। প্রদীপে আগুন খোলা থাকে, আগুন জ্বলছে। তো এঁদুর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এঁদুরের বদভ্যাস হচ্ছে, শয়তানি দুষ্টামি হচ্ছে, যে ফিতাটি যেহেতু চর্বি দিয়ে, সেই যুগে চর্বি জ্বালানো হতো। আমাদের দেশে যে চেরাগ জ্বালানো হইতো বা লণ্ঠন, তাতে কেরোসিন তেল জ্বালানো হইতো বা ডিজেল তেল, কিন্তু তখন হয়তো কি চর্বি দিয়ে জ্বালানো হতো। এখন চর্বিতে যেহেতু গোস্তের ঘ্রাণ আছে, হ্যাঁ, সুতরাং মনে করে এঁদুর যে এখানে মনে হয় আমার খাবার আছে, তখন ফিতাকে টেনে নিয়ে পালাতে শুরু করে। ওই চেরাগ থেকে ফিতা টেনে নিয়ে পালাতে শুরু করবে। যদি চেরাগ থেকে ফিতাটাকে টেনে নিয়ে পালাতে শুরু করে, তাহলে বাড়িঘর তো তখন খড়ের, হ্যাঁ, খেজুরের ডালপালা না, দেশে খড়ের বাড়ি, হ্যাঁ, তো বা যে কোনো মালসামান রাখা আছে, যদিও পাকা বাড়ি, তো আগুন লাগিয়ে দিবে, সেখানে লাগিয়ে দিবে। সেই জন্য যতক্ষণ জেগে আছো ততক্ষণ তো দেখতে পাচ্ছ যে তোমার, হ্যাঁ, প্রদীপ, হ্যাঁ, এর আশেপাশে এঁদুর নেই বা বাড়িতে এঁদুর নেই, কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে ঘুমিয়ে গেলে যেহেতু তখন তোমরা অচেতন, তখন যদি প্রদীপ জ্বলতে থাকে তাহলে এঁদুরে সেই প্রদীপের ফিতাটা টেনে আগুন শহর নিয়ে ছুটবে এদিক সেদিক, আর সব কিছু বাড়িঘর জ্বালিয়ে ধ্বংস করে দেবে। সুতরাং তোমরা যখন ঘুমাবে, হ্যাঁ, সন্ধ্যা লাগা মানে সন্ধ্যার পরেও যখন ঘুমিয়ে যাবে, তখন তোমরা প্রদীপ নিমিয়ে দেবে। লাইট নেমানো জরুরি নয়, কিন্তু লাইট কমিয়ে দিতে হবে। লাইট জ্বালিয়ে কেন ঘুমাবেন আপনি? অপচয় কেন করবেন? যেখানে লাইটের হলে একটা লাইটের প্রয়োজন আছে, যতটা লাইটের প্রয়োজন একটা দুটো লাইটে ততটা রাখলেন, আর বাকিগুলো নিভিয়ে দিলেন। এই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। তো হাদিস শুধু জানলে হবে না, হাদিসে শুধু তরজমা পড়লে হবে, ফতোয়া দিলে হবে না। যারা শুধু তরজমা পড়ে ফতোয়া দেয়, তাদের ফতোয়ায় উদ্ভট ফতোয়া রয়েছে, হ্যাঁ, আজব ফতোয়া রয়েছে, এমন আজব উদ্ভট ফতোয়া রয়েছে যে আল্লাহ হেফাজত করে সব জাহেল মুফতি থেকে। হাদিস থেকে ফিকহ, হ্যাঁ, জ্ঞান হাসিল করতে হবে যে কি জন্য এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার দলিল সেখানে স্পষ্ট যে এঁদুরে নিয়ে তোমাদের প্রদীপের ফিতা নিয়ে পালাতে শুরু করবে, ছোটাছুটি এদিক সেদিক, আর তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সুতরাং তোমরা ঘুমাবার আগে বাড়ির প্রদীপ নেমে দেবে, কথা বলা হয়েছে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।